নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো কনফিউজিং ওয়ার্ডস। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটি কথাই বলবো, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি অ্যাডভার্বস আর অ্যাভার্বস নিয়ে আলোচনা করব। তো অ্যাডভার্বস কখন ব্যবহার করা হয় বাক্যে, কখন অ্যাভার্বস বাক্যে ব্যবহার করা হয়। তো প্রথমে লিখছি আমি অ্যাডভার্বস। অ্যাডভার্বস মানে বিরূপ বা প্রতিকূল, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডভার্বস মানে বিরূপ বা প্রতিকূল। ঠিক আছে, অ্যাডভার্বস মানে বিরূপ বা প্রতিকূল, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো অ্যাডভার্বস বাক্যে কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা আমি দেখাচ্ছি। ট্রু, ফ্রেন্ডস, নেভার, live in, true, friends never live in adverse conditions. তাহলে কনফিউজিং ওয়ার্ডস তাহলে কি, 1 নম্বর কি, অ্যাডভার্স মানে বিরূপ বা প্রতিকূল। ঠিক আছে, অ্যাডভার্স মানে বিরূপ বা প্রতিকূল। তাহলে এটা যদি আমি বাক্যে ব্যবহার করি কি লিখব? ট্রু ফ্রেন্ডস নেভার লিভ ইন অ্যাডভার্স কন্ডিশনস, মানে আসল বন্ধু কখনো বিপদে ছেড়ে যায় না। আসল বন্ধু কখনো বিপদে ছেড়ে যায় না। নেক্সট, অ্যাভার্স। কি অ্যাভার্স? অ্যাভার্স মানে হচ্ছে অনিচ্ছুক বা অরাজি বা বিমুখ। তাহলে অ্যাভার্স মানে কি, অনিচ্ছুক বা অরাজি বা বিমুখ। ঠিক আছে, মানে অনিচ্ছুক মানে ইচ্ছা নেই, অরাজি বা রাজি নেই, বিমুখ মানে সে অরাজি। ঠিক আছে, তো এটা কীরকম বাক্যে ব্যবহার করব? লিখব ইন মডার্ন টাইমস, in modern times, comma, students are generally averse to hard work. Students are generally averse to hard work. ঠিক আছে, অ্যাভার্স মানে অনিচ্ছুক বা অরাজি বা বিমুখ। অ্যাভার্স মানে অনিচ্ছুক বা অরাজি বা বিমুখ। ঠিক আছে, তাহলে এটা কি লিখবো আমরা বাক্যে? ইন মডার্ন টাইমস স্টুডেন্টস আর জেনারেলি অ্যাভার্স টু হার্ড ওয়ার্ক। ঠিক আছে, হ্যাঁ,
কী হলো ওটা, মানে মানেটা কী হলো, আজকাল অধিকতর ছাত্ররা বা আজকাল বেশিরভাগ ছাত্ররা কঠোর পরিশ্রম করতে বিমুখ। মানে আজকাল বেশিরভাগ ছাত্ররা কঠোর পরিশ্রম করতে রাজি নয় বা কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক, ঠিক আছে, এরকম। তাই বোঝা গেল অ্যাডভার্স আর অ্যাভার্সের মধ্যে পার্থক্য কীভাবে অ্যাপ্লাই করা হয়। 2 নম্বর, এবার আলোচনা করবো অ্যাফেক্ট, ইফেক্ট। হ্যাঁ, ইফেক্ট, ঠিক আছে। প্রথমে অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে কি? অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, এটা একটা ভার্ব। অ্যাফেক্ট কি? প্রভাবিত করা, ঠিক আছে। বা একটা মানে যে প্রতিক্রিয়া হওয়া। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা বা প্রতিক্রিয়া হওয়া। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা বা প্রতিক্রিয়া হওয়া। তাহলে এটা আমরা বাক্যে ব্যবহার করে দেখাচ্ছি। ইয়োর ম্যানার্স মাস্ট অ্যাফেক্ট ইয়োর ফিউচার। কী হলো? এফেক্ট মানে প্রভাবিত করা বা প্রতিক্রিয়া হওয়া। তাহলে এটা আমরা কীরকমভাবে বাক্যে অ্যাপ্লাই করব? বলছে ইয়োর ম্যানার্স মানে আপনার আচার ব্যবহার। ইয়োর ম্যানার্স মাস্ট অ্যাফেক্ট ইয়োর ফিউচার, মানে তোমার আচার ব্যবহার তোমার ভবিষ্যৎ প্রভাবিত করবে। তোমার আচার ব্যবহার তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করবে। নেক্সট, ইফেক্ট। ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে এটা একটা নাউন, ফল বা প্রভাব। আগের যেমন এফেক্ট ভার্ব ছিল, এটা ফল। ইফেক্ট মানে ফল বা প্রভাব, এই মানে ফল বা প্রভাব, ঠিক আছে। এটা আমরা বাকি কি অ্যাপ্লাই করব? হিজ স্পিচ ডিড নট প্রডিউস any effect on the audience. তাহলে কি লিখলাম? যে ইফেক্ট মানে ফল বা প্রভাব, ঠিক আছে। ইফেক্ট মানে এটা নাউন, ফল বা প্রভাব, ঠিক আছে। এটা আমরা বাক্যে কি ব্যবহার করলাম? হিজ স্পিচ ডিড নট প্রডিউস এনি ইফেক্ট অন দ্য অডিয়েন্স, মানে তাহার বক্তৃতা শ্রোতাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তাহার বক্তৃতা শ্রোতাদের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। নেক্সট, ইফেক্ট। এটাও ইফেক্ট। ইফেক্ট মানে কি? এটা মানে অন্য হবে, এটা কার্যকারী করা, এটা একটা ভার্ব, ঠিক আছে। এক ইফেক্ট তো এটা নাউন, ফল বা প্রভাব। আর এই যে ইফেক্ট একই রকম স্পেলিং আছে, দেখুন এখানে দেখছেন ইফেক্ট বানান, এখানেও ইফেক্ট বানান, এটাও বানান এক, এটাও স্পেলিং এক, কিন্তু এটা নাউন, এটা ফল বা প্রভাব। আর এই ইফেক্ট এখানে ভার্ব হবে, এটা মানে হচ্ছে কার্যকারী করা। কি? কার্যকারী করা, এটা একটা ভার্ব। এটা কি ছিল? নাউন ছিল, ঠিক আছে। ইফেক্ট মানে কার্যকারী করা। তো এটা আমরা কীরকম বাক্য ব্যবহার করব? দ্য old rule is still in
ইফেক্ট। ঠিক আছে, তাহলে এক ইফেক্ট মানে ফল বা প্রভাব, নাউন। এটা কী হয়েছিল, হিজ স্পিচ ডিড নট প্রডিউস এনি ইফেক্ট অন দ্য অডিয়েন্স, মানে কী হয়েছিল, তোমার তাহার বক্তৃতা শ্রোতাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আর এই ইফেক্ট মানে কার্যকরী করা, এটা একটা ভার্ব। এটা আমরা কি বাক্যে ব্যবহার করেছি, কেমন করে, দ্য ওল্ড রুল ইজ স্টিল ইন ইফেক্ট, দ্য ওল্ড রুল ইজ স্টিল ইন ইফেক্ট, মানে পুরনো নিয়ম এখনও চালু রয়েছে, পুরনো নিয়ম এখনও চালু রয়েছে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, একটা অলরেডি আর একটা অলরেডি, একটা ALLREADY, একটা ALREADY। ঠিক আছে, প্রথমে আমরা অলরেডি। এই অলরেডি বানান কি, এই অলরেডি মানে হচ্ছে সব কিছু প্রস্তুত থাকা বা সকলেই প্রস্তুত থাকা। সব কিছু প্রস্তুত থাকা, হ্যাঁ, বা সকলেই প্রস্তুত, বা সকলেই প্রস্তুত থাকা। তাহলে একটা হচ্ছে ALL অলরেডি, READY, অলরেডি মানে সব কিছু প্রস্তুত থাকা বা সকলেই প্রস্তুত থাকা। তো এবার আমরা এটাকে বাক্যে ব্যবহার করে দেখাচ্ছি। ঠিক আছে, উই ওয়ার অলরেডি টু কুইট, when the class teacher arrived। তাহলে কি, অলরেডি মানে সব কিছু প্রস্তুত থাকা বা সকলেই প্রস্তুত থাকা। কি হলো এটা, উই ওয়ার অল রেডি টু কুইট হোয়েন দ্য ক্লাস টিচার অ্যারাইভড, মানে ক্লাসের শিক্ষক যে সময় এলেন আমরা সকলে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ঠিক আছে, তাহলে কি লিখলাম, অলরেডি দিয়ে বাক্য, উই ওয়ার অল রেডি টু কুইট হোয়েন দ্য ক্লাস টিচার অ্যারাইভড, মানে ক্লাসের শিক্ষক যে সময় এলেন আমরা সকলে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। নেক্সট অলরেডি আরেকটি, এটা হচ্ছে একটা এল এখানে বেশি আছে, ALL, আর এখানে একটা এল কম আছে। ঠিক আছে, এটা হচ্ছে ALREADY, অলরেডি মানে পূর্বেই বা আগেই। ঠিক আছে, এটা কি, এই অলরেডি মানে হচ্ছে পূর্বেই বা আগেই, অলরেডি মানে পূর্বেই বা আগেই। তো এটাতে আমরা বাক্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা কি হবে, উই হ্যাড অলরেডি বিগান writing when the class teacher arrived। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, যে উই হ্যাড অলরেডি বিগান রাইটিং when the class teacher arrived। কি লিখলাম, উই হ্যাড অলরেডি বিগান রাইটিং when the class teacher arrived, মানে ক্লাসে শিক্ষক আসার আগেই আমরা লিখতে শুরু করেছিলাম, ক্লাসে শিক্ষক আসার আগেই আমরা লিখতে শুরু করেছিলাম। ঠিক আছে,
লাস্ট 4 নাম্বার অলওয়েজ আর অলওয়েজ, এখানে ALLWAYS আর একটা ALWAYS, ঠিক আছে। প্রথমে ALLWAYS আমরা আলোচনা করব। এটা মানে হচ্ছে সর্বতোভাবে, এটা মানে সর্বতোভাবে বা যে কোনোভাবে, বা যে কোনোভাবে, হ্যাঁ। ALLWAYS এটা মানে হচ্ছে সর্বতোভাবে বা যে কোনোভাবে, ঠিক আছে। তো এটাকে আমরা কীভাবে লিখব বাক্যে? লিখব দ্য স্কিম was in all ways acceptable to the masses, ঠিক আছে। তাহলে কী লিখলাম? অলওয়েজ মানে সর্বতোভাবে বা যে কোনোভাবে। বাক্য কীভাবে অ্যাপ্লাই করলাম? দ্য স্কিম ওয়াজ ইন অল ওয়েজ অ্যাকসেপ্টেবল টু দি মাসেস, মানে যোজনা সর্বতোভাবে জনগণের সমর্থিত ছিল, মানে যোজনা সর্বতোভাবে জনগণের সমর্থিত ছিল। তারপরের ALWAYS, এটা মানে কি? এই অলওয়েজ মানে হচ্ছে সব সময়, এটা মানে হচ্ছে সব সময় বা যে কোনো সময়, বা যে কোনো সময়। তো এটা দিয়ে আমরা একটা বাক্যে অ্যাপ্লাই করি। অলওয়েজ remember what you want to do, মানে কি? কি করতে চাও সবসময় মনে রাখবে, ঠিক আছে। কি করতে চাও সবসময় মনে রাখবে, কি করতে চাও সবসময় মনে রাখবে, কি করতে চাও সবসময় মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে ALLWAYS, এখানে ALLWAYS, এই অলওয়েজ মানে সর্বতোভাবে বা যে কোনোভাবে। এখানে আমরা এই অলওয়েজটাকে বাকি কীভাবে অ্যাপ্লাই করেছি? দ্য স্কিম ওয়াজ ইন অল ওয়েজ অ্যাকসেপ্টেবল টু দ্য মাসেস, মানে যোজনা সর্বতোভাবে জনগণের সমর্থিত ছিল। আর এখানে ALWAYS মানে হচ্ছে সবসময় বা যে কোনো সময়। এটাকে আমরা কী অ্যাপ্লাই করেছি? অলওয়েজ রিমেম্বার হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হ্যাঁ। অলওয়েজ রিমেম্বার হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, মানে কী করতে চাও সবসময় মনে রাখবে, কী করতে সবসময় মনে রাখবে। তো যাই হোক, আমি আমার ক্লাসকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আশা করব আপনারা এই সমস্ত কনফিউজিং ওয়ার্ডসগুলো খুব ভালো মতো পড়বেন, আর আমার বিশ্বাস আপনারা এখান থেকে অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।